আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে সৌদি, কুয়েত, কাতারের আরবির সাথে আপনারা সম্পূর্ণটাই মিল পাবেন। যে বিষয়গুলো জানলে আপনি খুব সহজেই বাংলার মাধ্যমে আরবির আঞ্চলিক ভাষায় বা চলিত ভাষায় কথা বলতে পারবেন সে বিষয় সম্পর্কে। বিশেষ করে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে একজন নতুন শিক্ষার্থীর জন্য, যিনি প্রথম বাংলা ভাষার মাধ্যমে আরবি ভাষা শিখবেন বা আরবি ভাষায় কথা বলতে চান তাদের জন্য। আপনারা এই টিউটোরিয়ালের মাধ্যমে আরবি বেসিক শব্দের অর্থ, যে শব্দগুলো না জানলেই নয়, অবশ্যই জানা উচিত। তো ভিউয়ার্স, চলুন না যাই কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ের দিকে। প্রথমে আমাদের যে শব্দটি রয়েছে তা হলো বিষয় বা সাবজেক্ট। এটাকে আরবিতে বলা হয় মাদ্দা বা মাউদু। মাদ্দা বা মাউদু অর্থ হলো বিষয় বা সাবজেক্ট। গুড বা ভালো, এটা হবে জাইদ। জাইদ অর্থ হলো গুড বা ভালো। ভাষা, এর আরবি শব্দটি হবে লুগা অথবা লিসান। দুটি শব্দের অর্থ দ্বারা বোঝানো হবে ভাষা। রস বা জুস, এটা হবে আসির। আসির অর্থ হলো রস বা জুস। ভূমি বা মাটি, এটা হবে তুরাব। তুরাব মিন ভূমি বা মাটি। রাত বা রাত্রি, এটা হবে লাইল। লাইল অর্থ হলো রাত বা রাত্রি। বাতাস, এটা হবে হাওয়া। হাওয়া অর্থ হলো বাতাস। বাগান বা ক্ষেত, এটা হবে হাদিকা। হাদিকা অর্থ হলো বাগান বা ক্ষেত। আবার অনেক সময় এই মাজরা শব্দটি ব্যবহার করা হয় বাগান বা ক্ষেতের অর্থে। বালু বা বালি, এটা হবে রুমেল বা রমেল। অর্থ হলো বালু বা বালি। দেশ, বিলাদ। বিলাদ বা বালাদ অর্থ হলো দেশ। শীত অথবা শীতকাল, এটা হবে আশ্বিতা। আশ্বিতা অর্থ হলো শীত বা শীতকাল। শিল্পী, ফান্নান। ফান্নান শব্দের অর্থ হলো শিল্পী। মুদি, বাক্কাল। বাক্কাল শব্দের অর্থ হলো মুদি। রাজনীতি, এটা হবে সিয়াসা। সিয়াসা অর্থ হলো রাজনীতি। রাজমিস্ত্রি, এটা হবে বান্না। বান্না মিন রাজমিস্ত্রি। ছুটি বা লিভ, এটা হবে ইজাজা। ইজাজা অর্থ হলো ছুটি বা লিভ। তাপ বা গরম, এটা হবে হার বা হারারা। তাপ বা গরম, এটা হবে হার বা হারারা। খনি, এটা হবে মাইন। মাইন অর্থ হলো খনি। অঞ্চল, এটা হবে মিনতকা বা মিনতাকা, এটা হবে অঞ্চল। অন্ধকার, জুলমা। জুলমা অর্থ হলো অন্ধকার। আকাশ, এর আরবি শব্দটি হবে শামা। শামা মিন আকাশ। পরিশোধ করা, এটা হবে এফতা। এফতা অর্থ হলো পরিশোধ করা।
সাহসী এটা হবে সুজায়ু। সুজায়ু অর্থ হলো সাহসী। বাহু এর আরবি শব্দটি হবে দিরা। দিরা অর্থ বাহু। ট্রাক এর আরবি শব্দটি হবে আসলা। আসলা শব্দের অর্থটি হলো ট্রাক। পায়ের পাতা এটা হবে কদম। কদম অর্থ হলো পায়ের পাতা। মুখ এর আরবি শব্দটি হবে ফাম। ফাম অর্থ মুখ। শরীর এর আরবি শব্দটি হবে জিসম। জিসম অর্থ হলো শরীর। বুক এর আরবি শব্দটি হবে তাদি। তাদি অর্থ হলো বুক। মানুষ এটা হবে ইনসান। ইনসান মিন মানুষ। কতজন এটা হবে কাম আহাদ। কাম আহাদ অর্থ হলো কতজন। মিটিং বা সাক্ষাৎ এটা হবে ইজতেমা। ইজতেমা মিন মিটিং বা সাক্ষাৎ। ছাত্রী এটা হবে তালিবা। তালিবা অর্থ মিন ছাত্রী। কাগজ এর আরবি শব্দটি হবে অরাগা। অরাগা মিন কাগজ। সংবাদপত্র এটা হবে জেরিদা। জেরিদা অর্থ হলো সংবাদপত্র। বিপদ এটা হবে খাতা। খাতা অর্থ হলো বিপদ বা ভুল। ভারী এর আরবি শব্দটি হবে তেগিল। তেগিল অর্থ হলো ভারী। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে একজন নতুন শিক্ষার্থীর জন্য জানার অনেক বিষয়, উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরা হয়েছিল এবং প্রতিদিনের কাজে কর্মে যে বাক্যগুলি মূলত ব্যবহার করা হয় তেমনই ধরনের কিছু বাছাইকৃত বাক্যগুলি আপনারা জেনে নিতে পারছেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা আরো নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি। আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন। তো ভিউয়ার্স, মূলত এই চ্যানেলটি তৈরি করা হয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপর। এছাড়া রয়েছে যুবক ভাইদের জন্য 18+ জিকে। এখানেও অনেক জানার বিষয় থাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন, হয়তো আপনারও জানার রয়েছে অনেক কিছু। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।